উহুদ পাহাড় ইসলামের ইতিহাসে শুধু একটি পাথুরে পাহাড়ের নাম নয়, এটি ত্যাগ, ভালোবাসা, শিক্ষা আর অশ্রু ভেজা এক জীবন্ত মহাকাব্য। মদিনার উত্তর প্রান্তে দাঁড়িয়ে থাকা এই বিশাল লালচে পাহাড়টি দেখলেই চোখের সামনে ভেসে ওঠে ইসলামের ইতিহাসের অন্যতম এক আবেগঘন এবং কঠিন অধ্যায়, পারস্পরিক ভালোবাসার এক অনন্য নিদর্শন। উহুদ পাহাড়ের সাথে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্ক ছিল এক অদ্ভুত ভালোবাসার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদ পাহাড়ের দিকে তাকিয়ে গভীর মমতায় বলেছিলেন, এই উহুদ পাহাড় আমাদের ভালোবাসে আর আমরাও এই উহুদ পাহাড়কে ভালোবাসি। সহিহ বুখারী। একটি জড় বস্তুর প্রতি পৃথিবীর শ্রেষ্ঠ মানব ও রাহমাতুল লিল আলামিনের এই প্রেম উহুদকে চিরকালের জন্য আনন্দ করে তুলেছে। সাহাবীদের চরম আত্মত্যাগের সাক্ষী। উহুদের প্রান্তর মনে করিয়ে দেয় নবীজির প্রতি সাহাবীদের সেই অবিস্মরণীয় ভালোবাসার কথা। যখন যুদ্ধের এক পর্যায়ে গুঞ্জন ছড়ালো যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শহীদ হয়েছেন, তখন সাহাবীরা নিজেদের জীবনের পরোয়া না করে নবীজিকে আল করার জন্য নিজেদের বুক পেতে দিয়েছিলেন। হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু এক হাতে তলোয়ার চালিয়ে অন্য হাত দিয়ে নবীজিকে আগলে রেখেছিলেন। তীরের আঘাতে তার হাতটি ভঙ্গ হয়ে গিয়েছিল। হযরত আবু জুনাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের পিঠকে ঢাল বানিয়ে নবীজিকে রক্ষা করেছিলেন। তার পিঠ তীরের আঘাতে জারজা হয়ে গিয়েছিল, তবু তিনি নড়েননি। ৭০ জন শহীদের পবিত্র রক্তে ভেজা মাটি। উহুদের কোণে কোণে মিশে আছে ইসলামের ৭০ জন শ্রেষ্ঠ সাহাবীর রক্ত। এখানে শুয়ে আছেন আল্লাহর সিংহ নবীজির প্রিয় চাচা হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা, যাকে নির্মমভাবে শহীদ করার পর তার মরদেহ বিকৃত করা হয়েছিল। প্রিয় চাচার এই অবস্থা দেখে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এতটাই কেঁদেছিলেন যে তার জীবনে তিনি কখনো এতটা কাঁদেননি। এবং আরও শুয়ে আছেন হযরত মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি মক্কার সবচেয়ে ধনী তরুণ হয়েও ইসলামের জন্য সবকিছু ত্যাগ করেছিলেন এবং উহুদের মাঠে যখন শহীদ হন তখন তার কাফন কাটার মতো পর্যাপ্ত কাপড় ছিল না। সুবহানাল্লাহ। কিয়ামত পর্যন্ত এক জীবন্ত শিক্ষা। উহুদ পাহাড় মুসলিম উম্মাহকে চিরকালের জন্য এক বড় শিক্ষা দিয়ে যায়। নেতার বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি মাত্র নির্দেশ অমান্য করার পরিণতি কতটা ভয়াবহ হতে পারে। গিরিপথের সেই তীরন্দাজদের সামান্য ভুলের কারণে বিজয়ের দ্বার প্রান্ত থেকে মুসলিম বাহিনীকে এক কঠিন পরীক্ষার মুখোমুখি হয়েছিল। উহুদ আমাদের শিখায় অনুগত থাকার গুরুত্ব। আজও যখন কোনো উম্মত মদিনার বুকে উহুদ পাহাড়ের সামনে গিয়ে দাঁড়ায়, তখন তার হৃদয়ের ভেতর এক অদ্ভুত ঝড় বয়ে যায়। উহুদের বাতাস যেন আজও ফিসফিস করে বলে, এখানেই ধরেছিল তোমাদের নবীজির পবিত্র দাঁত মোবারক, এখানে রক্তাক্ত হয়েছিল তার নুরানি চেহারা, আর এই মাটিতেই মিশে আছে ইসলামের জন্য সাহাবীদের অকাতরে প্রাণ দেওয়ার মহত্তম গল্প।